उस दिन वहां क्या हुआ था? अगर कोई इंसान आक्रोश और अधूरी इच्छा लेकर मर जाए तो उसकी आत्मा। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা রিভিউ করব 2025 সালে সাইকোলজিক্যাল হরার থ্রিলার ডাইস এরিয়া মুভি। তো কেমন হচ্ছে মুভিটা, আপনার কি দেখা উচিত? এই মুভির কাহিনী ছোট করে বলি। ডাইস এরিয়ার গল্প রোহান নামে এক যুবকের চারপাশে ঘুরে। তার পরিচিত একজন ক্লাসমেট আত্মহত্যা করার পর অদ্ভুত এক ভয়ঙ্কর ঘটনা শুরু হয়। অদৃশ্য ছায়া, হঠাৎ আওয়াজ, ঘরের ভিতর অদ্ভুত পরিবর্তন, সব মিলে গল্পটি ক্রমশে মানসিক থ্রিলার আকারে পরিণত হয়। এই মুভি যদি ক্যারেক্টার এবং পারফরমেন্সের কথা বলি, পদ্মনাভ মহলের পারফরমেন্স খুবই শক্তিশালী। তার চোখ, শরীরের ভাষা এবং সংবেদনশীল ভঙ্গিমায় মানুষকে ভয় ও দ্বন্দ্ব খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। কানি কুশলেটি চরিত্র যথাযথ, যদিও স্ক্রিন টাইম কম। সহায়ক চরিত্রগুলো গল্পে গভীরতা এবং বাস্তবতা দেয়। এই মুভির যদি ডাইরেকশন এবং স্ক্রিন প্লের কথা বলি, পরিচালক রাহুল গল্পের মুড এবং থ্রিলার বজায় রাখার জন্য খুবই সাবধানে কাজ করেছেন। ফার্স্ট হাফ ধীরে ধীরে ভয় তৈরি হয় এবং রহস্যকে ফুটে তোলে, তবে সেখানে কিছু দৃশ্য ধীর মনে হতে পারে। রহস্যের সম্পূর্ণ ব্যাখ্যা পাওয়া যায় না। চিত্রনাট্য সঠিকভাবে কাজ করে, তবে কিছু চরিত্র আরও গভীর হলে গল্প আরও প্রভাবশালী হতো। এই মুভির সঙ্গীত এবং টেকনিক্যাল দিকের কথা বলি, সাউন্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড স্কোর ভয় এবং উত্তেজনা বাড়াতে সাহায্য করেছে। সিনেমাটোগ্রাফি সাধারণ ঘরকে ভয়ানক পরিবেশে রূপান্তর করার ক্ষেত্রে খুবই কার্যকর। এই মুভির পজিটিভ দিকের কথা বলি, পদ্মমহলের প্রভাবশালী পারফরমেন্স, ফার্স্ট হাফ টেনশন ধরে রাখার ক্ষমতা, ভয়ানক মুড এবং টেকনিক্যাল কাজ। এই মুভি যদি নেগেটিভ দিকের কথা বলি, সেখানে আমি একটু স্লো, রহস্য সীমিত ব্যাখ্যা, কিছু চরিত্র গভীরতা কম। এন্ডিংটা আরও ভালো হলে ভালো হতো। তবে মুভিটা দেখতে পারেন, ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।